গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সানডে, তো তোমাদের সকলকে জানাই হ্যাপি সানডে। সানডেটা সবাই খুব মজা আনন্দ করে কাটাও। আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু ব্লগটা আমি অন্য জায়গা থেকে শুরু করেছি, তোমরা বুঝতে পারছো কি? দাঁড়াও, এবার বুঝতে পারবে। দেখো, এই যে একদম আমার ফ্ল্যাটের বাইরের থেকে সৌম্য আর আমি এখন চলে যাচ্ছি রবিবারের বাজার করতে গুছিয়ে। তো মাছ দাদা ফোন করেছিল, আজকে ওর কাছে খুব একটা অন্য কিছু মাছ নেই, তাই চিংড়ি নেব আর মঙ্গলবার দিন গিয়ে আবার মাছ আনবো। দাদা এখন রেগুলার বসছে, তো যার কারণে প্রবলেম নেই। এই দেখো, টিপটায় আঠা নেই, খুলে পড়ে গেল। এই তো এইখানেই পড়েছে, ওটা আঠা নেই, ওটা পড়লেও হবে না। যাই হোক, এই টিপগুলো এরকমই। আর রিসেন্টলি এবার টিপ পরতে খুব ভালো লাগছে, আগে আমি টিপ পরতে একদম পছন্দ করতাম না। টিপ ছাড়া মুখটা কিরকম ন্যাড়া ন্যাড়া লাগছে। যাই হোক, চলো কি আর করবে, একটু মানিয়ে গুছিয়ে নাও। আর আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই, তবে বিকেলের দিকে একটা জায়গায় যেতে পারি, হোপফুলি। এখন থেকে বলবো না, প্ল্যান হয়, প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। আর রান্না বলতে একটু চিকেন বানানোই আছে। আর আজকে বানাবো সানডে স্পেশাল পোলাও, মানে একদম ওই হলুদ যে বাসন্তী পোলাও হয় না, বাসন্তী পোলাওটা মেনলি তোমাদের গোবিন্দভোগ চাল দিয়ে হয়। আমি তো ওই দেরাদুন রাইসে বানাই, তো এটাকে কি পোলাও বলে একটা। যাই হোক, তো পোলাও বানাবো। এই রিসেন্টলি চিকেন পোলাও বানাতে শিখে ওই চিকেন পোলাও বিরিয়ানি স্টাইলে ওটাই রেগুলার হয়ে যাচ্ছে, মানে প্রতি সানডে ওটাই হয়ে যাচ্ছে। তো ওই জন্য আজকে ভাবলাম না, চিকেন আছে আর একদম ঘরোয়াভাবে পোলাও বানাবো। পোলাও চিকেন, সাথে হবে স্যালাড। আর চিকেনের কিছু তো টুকরো রেখে দিয়েছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো, ওটা আজকে রাত্রে বানাবো পকোড়া। তো এরকমই প্ল্যানিং আছে, তো দেখা যাক কতটা কি হয়। বাইরে কিন্তু প্রচণ্ড সানি ওয়েদার। মা আজকেও ফোন করে বললো যে এখনও ওদিকে মেঘলা আকাশ। কি হচ্ছে বলো তো? সত্যি এবারে যেন ঠান্ডাটা কলকাতা বা বর্ধমান, মানে ওয়েস্ট বেঙ্গলে একটু বেশিই যেন ঠান্ডা পড়ে গেছে এবারে। যাই হোক, আমরা তো খুবই মজায় আছি। তোমাদের ওদিকেও খুব তাড়াতাড়ি রোদ উঠবে, চিন্তা করো না। আমরা রোদটাকে এইভাবে ঠেলে পাঠিয়ে দেবো ওদিকে, কি নাকি সৌম্য? একদম। আর সৌম্য ঠেললে চলে যাবে নির্দ্বিধায় একদম। তোমাদের মানে ওইটুকুনি মনে হয় ভরসা আছে ওর ওপর। যাই হোক, তো চলো বেরিয়ে পড়লাম। সকালটা তো শুরু করে দিলাম। চা একবার করে হয়ে গেছে, গিয়ে হয়তো আর একবার করে চা খাবার। আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে বাঁধাকপির তরকারি আর মুড়ি। আর আমি হয়তো একটু ম্যাগি করে খাবো, জানি না, আবার দুজনে ম্যাগিও খেতে পারি। যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মাছ দাদার কাছে যাই, গিয়ে আবার কথা হচ্ছে। চলে এসেছি মাছ দাদার কাছে। তো মাছ দাদার কিন্তু আজকে সমস্ত মাছ বিক্রি হয়ে গেছে, শুধু আমার জন্য চিংড়ি নিয়ে বসেছিল। এই যে সৌম্য গার্ড করে দিল। এই শুধু আমার চিংড়ি পড়ে আছে, তো চলো চিংড়িটা নিয়ে বাড়ি যাই। আমাদের তো মাছ নেওয়া হয়ে গেছে, সাথে ব্যাগ ভরে সবজিও নিয়ে নিয়েছে। আর এখানে দেখো একটা কি বিশাল আকারের গরু, দেখো পুরো একবারে উটের মতো। এখানে এইভাবে সাজিয়ে গুছিয়ে গরু বের করে। আর দেখো পায়ে আবার ঘুঙুর পরানো, সাজিয়ে গুছিয়ে বের করে, তারপরে পুজো করায়, টাকা নেয়। এইরকম দেখো গলাতে মানে অজস্র ঘন্টি বেঁধে দিয়েছে। চলো এবার বাড়ি যাই। এখন অলরেডি 11:30 বেজে গেছে। আর এই জাস্ট আমরা বাড়ি এলাম বাজার করে। আর আমি তো তোমাদের বললামই, আমি পোলাওয়ের চালটা একদম ভিজিয়ে রেখেই গিয়েছিলাম। এখানে মাছটা এনে রাখলাম, এটা বাছতে হবে, দাদা তো বেছে দেয় না ছোট মাছ বলে। আর কালকে মানে আগের ব্লগে তোমরা দেখেছো, দিদি কাজ করে যাওয়ার পরই আমি বাসনগুলো এইভাবে শুকোতে দিয়ে চলে গেছিলাম। আর এগুলো গোছানো হয়নি, এখন এগুলো ঝটপট করে গোছাবো, রান্না বসাবো। আর এই যে বাঁধাকপির তরকারি আছে, এটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। এখন সময় এক জায়গায় মেখে নেবে, আমাকে একটু খাইয়ে দেবে, ও খেয়ে নেবে। আর এই যে চিকেনটা আছে, এটা দিয়ে এবলা পোলাও আর চিকেনটা হয়ে যাবে। রাত্রেবেলার মাছ আছে, মাছের কারি আছে, ওটা দিয়ে পোলাও হয়ে যাবে। মানে দুবেলার মতো পোলাওটা করে নিলে আমার রান্নাটা নিশ্চিন্তি। আর কালকে যে গিয়েছিলাম, দেখো ব্যালকনি ভর্তি জামা কাপড়, এগুলোকে সমস্ত আমাকে মানে রোদ পেয়ে গেছে, এগুলো গোছাতে হবে। বিছানা ক্লিনিং হয়ে গেছে। তো চলো বকবক না করে আগে কাজগুলো করতে থাকি। দেখো বাজার করে এসে একদম ফোন নিয়ে বসে গেছে, কোনো কাজ নেই। হ্যালো নয়, মানে কোনো কাজ নেই। একটু দুপা যদি হেঁটেছে তো হয়ে গেল, বলবো এখন একটু বসি, তারপরে দেখো বললাম বলে ফোনটা রাখলো। আর আমি কি কি বাজার করে এনেছি তোমাদের চলো দেখাই, এইভাবেই দেখি, আর ব্যাক ক্যামেরা করছি না। এই একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, কাঁচা কুমড়ো নিয়েছি, এটা ছোলা দিয়ে, ওই বুধবার থেকে অফিস যাবে তো ছোলা দিয়ে কুমড়ো তরকারি বানিয়ে দেবো। নিয়ে নিয়েছি অল্প একটু কলা, আর এই 4টে উচ্ছে, ওইগুলো সেদ্ধ করে খাবে। কিরমভাবে দেখালাম, এরম অ্যাঙ্গেল হলে আর ভিডিওর ভিউ হয় গো, কি আর করবো। যাই হোক, চলো ব্রেকফাস্ট করে নিই, অনেকটা লেট হয়ে গেছে। এই হলো আজকে আমাদের সানডে স্পেশাল জমজমাট ব্রেকফাস্ট। কল বেরোনো ছোলা,
সাথে কাঁচা লঙ্কা, বাঁধাকপি দিয়ে মাখা মুড়ি, আর সৌম্য খাচ্ছে এখানে চানাচুর, আমি খাবো না। এই যে রবিবারের ব্রেকফাস্ট ঠিকঠাক সৌম্য? ফাটাফাটি? নাকি লুচি সাদা আলুর চচ্চড়ি হলে ভালো হতো? না, এখন এটাই ভালো লাগবে। আমরা কিন্তু সব রকম খাই, আমরা যে ব্যাঙ্গালোরে থাকি বলেই ভালো মন্দ খাবো তা নয়। যেদিন ইচ্ছা হয় রাত 12টায় পিৎজাও খাই, আবার যেদিন মানে ইচ্ছা হয় রবিবারের দিনেও মুড়ি বাঁধাকপিও খাই। মানে বাঙালি হলে যা হয় আর কি। সমস্ত পরিস্থিতিতে নিজেকে আর কি জড়িয়ে গেল কথা, সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানানসই করে নিতে হয়। দুপুরবেলা ভালো খাবো পোলাও চিকেন, তাই এই বেলা এখন ছোলা মুড়ি। কিন্তু এটা খেতে মন্দ লাগছে না, খেতে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ বাঁধাকপিটা ঘি গরম মশলা এত সুন্দর মানে বানিয়েছিলাম সব কিছু দিয়ে, এখনও অবধি ফ্লেভারটা খুব স্ট্রং আছে। আর আমার জন্য এই যে কাজ এখানে ওয়েট করছে, মাছগুলো এখন বাছতে হবে। অলরেডি ঘড়ির কাঁটা ডট 12টা। চলো খেয়ে নিয়ে কাজে লেগে পড়ি। আমরা তো যে চিংড়ি মাছটা কিনে এনেছিলাম, ড্রেসিংটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে, অনেকটাই ছাড়িয়ে ফেলেছে। আর একটা মজার জিনিস হয়েছে, চিংড়ি মাছের সাথে কয়েকটা মোরলা মাছও ঢুকে গেছে। হ্যাঁ, আজকেও মোরলা মাছও এনেছিল, 4টে মোরলা মাছ দুজনকে আর কি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দুটো দুটো করে, কেউ মারপিট করবে না, কারোর রাগ হবে না। আর চিংড়িগুলো আজকে বেশ বড় বড়ই আছে, কিন্তু এই কাটতে তো অনেক হচ্ছে, দেরি হচ্ছে, টাইমের ব্যাপার। তো যাই হোক, খেতে আমি চিংড়ি প্রচণ্ড ভালোবাসি, তাই নিই। আর তারপরে এসে ফেঁসেও যাই এই ছাড়াতে গিয়ে, ও কিছুতেই এগুলো ক্লিন করে দেবে না। না, এখানে বলে ছোটগুলো করে দেবে না, বড়গুলো করে দেয়। কিন্তু দেখো এগুলো সাইজ কিন্তু ছোট নয়, এটা হাতে উঠেছে তবু একটু ছোট, বাকিগুলো কিন্তু বেশ বড় বড়। তো যাই হোক, এগুলো আমি এবার খোলাটা ছাড়াই না, পুরো খোলাটা ছাড়ালে একদম হয়ে যায়, জাস্ট এই মাথার খোলাটা এইভাবে ছাড়িয়ে আমি সুঁড়গুলো কেটে কেটে দিই। আর আমার পোলাও কিন্তু হয়ে গেছে, শুধু জাস্ট ঘি চিনিটা অ্যাড করব তাহলেই হয়ে যাবে, ওটা তো জাস্ট 2 মিনিট লাগে করতে। এবার এই মাছ ছাড়িয়ে কালকের ওই চিকেনটাও বের করে রেখেছি, এই যে এই চিকেনটাকে এবার ম্যারিনেট করে রেখে চানে ঢুকে পড়বো, কারণ এটা সন্ধ্যেবেলা পকোড়া ভাজবো। চলো পরে কথা হচ্ছে আবার। চিকেন পকোড়ার ম্যারিনেশন তো আমার ডানই, যে এই উইংসটা কাল থেকে আমি দেখিয়েছি, এটা আমি খাবো, সৌম্যকে বলেই দিয়েছি এটা তুমি পাবে না। এছাড়া অনেক পিস আছে, আর এতে আমি ওই মোরলা মাছ 4টেও দিয়ে দিলাম, এগুলো আমি ভেজে নেবো। তোমরা কাকা কে এরকম কাকা বলে এই কাকের মতো ডাকছে সৌম্য না তোমরা। আর এখানে আবার চিংড়িও দিয়ে দিয়েছি কয়েকটা বড় সাইজের, এগুলো সব সন্ধ্যাবেলা খাওয়া হবে। তোমরা কে মৌরলা মাছ এরকম ভাবে খেয়েছো? পকোড়া, মোরলার পকোড়া, চিংড়ি পকোড়া। চিংড়ির পকোড়াটা অনেকে খেয়েছে, চিংড়ির চপ হয়, কিন্তু মৌরলা মাছের পকোড়া কে খেয়েছো কমেন্ট করে জানিও। এবার এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো ঘন্টা 5-এর জন্য, সন্ধ্যাবেলা যখন খাওয়ার ইচ্ছা হবে বের করে খাবো। আর আজকে যেতাম একটা জিনিস কিনবো, আমি যে জিনিসটার সঙ্গে যুক্ত হতে চলেছি, আগের ব্লগে বলেছি, ওই জিনিসটা একটু কয়েকটা দোকানে দেখতে যেতাম। তো ভেবেছি হবে কি হবে না এখন জানি না, ভেবেছি তো 4:30-5টার দিকে বেরোবো, দেখা যাক তাহলে কখন বেরোবো, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আগে ঝটপট করে লাঞ্চ করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, স্নানটা আমি খেয়ে দিয়েই আজকে করব, কারণ আমি আর পারছি না, খুব খিদে পেয়ে গেছে। চলো পরে কথা হচ্ছে। লাঞ্চ নিয়ে তো বসে পড়েছি, একদম ঝরঝরে বাসন্তী পোলাও, বেশি করে ঘি কাজু কিশমিশ দিয়ে, সাথে এই যে চিকেন কষা আর স্যালাড আর একটা কাঁচা লঙ্কা। এই হলো আমার প্লেট, এই হলো আমার বরের প্লেট। তো চলো এবার খেয়ে নিই আগে। রেগুলারের মতোই দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। লাঞ্চের পর তো একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম, মানে দিদি কাজে আসার পর কাজ টাজ করে যাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো। আর আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তোমাদের বলেছিলাম, মানে আমি যে জিনিসটার সঙ্গে যুক্ত হতে চলেছি তার জন্য বেশ কিছু জিনিস আমাকে কেনাকাটা করতে হবে, যেগুলো দেখতে যাওয়ার, আজকে মেন যে জিনিসটা ওটা দেখতে যাওয়ার আজকে কথা ছিল। বাট কাল যেহেতু 22শে জানুয়ারি মানে রাম মন্দিরের উদ্বোধন, তো আজকে থেকে ব্যাঙ্গালোরে বেশ কিছু দোকান বন্ধ আছে। তো আমরা ভাগ্যি ফোন করলাম, ওদের খুব তাড়াতাড়ি আজকে মনে হয় হাফ ডে খোলা ছিল, তো হাফ ডের পর বন্ধ হয়ে গেছে বলে আর আমরা যেতে পারলাম না, বা আমি জানতেও চাইলাম যে আমি যে জিনিসটা দেখতে যাব আর কি, বেশ অনেকগুলো থাকলে তার মধ্যে বেছে একটা নেওয়া যায়, কালার চুজিংয়ের ব্যাপার থাকে। তো বললো আজকে স্টকটাও কম আছে, তো নেক্সট উইক অনেক মাল আর কি ঢুকবে ওদের,
তো ভালোই হলো। নেক্সট উইক তো সৌমর 3 দিন পর পর ছুটি আছে, 26শে জানুয়ারি আর শুক্রবার পড়েছে, আর শনি রবি তো এমনিই ছুটি, পরস্পর 3 দিন ছুটি। তো আমরা ওই টাইমে 2-3টে দোকান এক্সপ্লোর করে নেব, তারপর জিনিসটা ভেবেচিন্তে নেওয়া যাবে। তো এরকমই ইচ্ছা আছে, দেখা যাক কি হয় না হয়। আর এখন বেজে গেছে কটা বাজে, 8:45। এখন 8:45 বাজে। এবার ওই পকোড়াগুলো যেগুলো সকালবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওগুলোকে এবার ভাজবো, কারণ সন্ধেবেলায় একটু মনটা পকোড়া বা ওই সিঙ্গারা চপ তেলে ভাজা করে আর কি। তো চলো আজকে যখন ওটা ম্যারিনেট করে রাখা আছে জাস্ট তেলটা গরম করব আর একটা একটা করে ভেজে নেব। চলো ভাজার সময় আবার কথা হচ্ছে। এবার তো আমি চিকেন পকোড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিকেনগুলো আস্তে আস্তে করে মানে কুক করে নেব। সব পকোড়াগুলো ভাজা তো আমার কমপ্লিট। এখানে এগুলো পুরো চিকেন পকোড়া, এখানে আছে চিংড়ির পকোড়াগুলো, আর এখানে হচ্ছে তোমার ওই মোরলা মাছগুলো ওই ব্যাটারেই করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিলি সস আর টমেটো সস একসঙ্গে মিক্সড করে, আর এখানে কয়েকটা শসা পেঁয়াজ আছে। আর এই যে এখানেই দাঁড়িয়ে আছে, বেশি দূর যায়নি। এবার খেয়ে নি, দেরি তো হয়ে যাচ্ছেই। ঠিক আছে চলো এবার আমিও এটা খেয়ে নিই, না হলে ওর পেটেই সব চলে যাবে। চলো খাওয়ার পর আবার কথা হচ্ছে। সৌম তো এখন বসে গেছে ডিনার করতে। লাঞ্চে খেয়েছিল পোলাও আর চিকেন, আর এখন খাচ্ছে পোলাও আর ফিশ। মাছ খেতে ভালো লাগছে? আমার মাছ খেতে বরাবরই ভালো লাগে মাংসর থেকে। ও তাই বুঝি? হ্যাঁ তাহলে ঠিক আছে, পরের দিন থেকে তোমাকে একটা করে মাছ করে দেবো, আমি মাংস খাবো। অসুবিধে নেই। তাকাবে না তো, নজর দেবে হালকা করে? না না, ওরকম মনে হয় গো, ওরকম মনে হয়, ক্যামেরাটা অন আছে বলে এরকম বলছে। যাই হোক তুমি খেতে থাকো। আর আমি আজকে এখন আর খেলাম না, এই যে পোলাও আর এখানে মাছ কিন্তু রয়েও গেছে, কারণ আমি ওই যে পকোড়া টকোড়াগুলো খেয়েছিলাম না, ওগুলো খেয়ে একদম পেট পুরো ভর্তি হয়ে আছে। আর মাঝে মাঝে আমি এরকম ডিনারটা স্কিপ করে দিই, তাই আমি এরকম 0 ফিগার থাকতে পারি। কি বলো সৌম? যাই হোক মজা করলাম। আমার মাঝে মাঝে ইচ্ছা না হলে আমি ডিনারটা করি না, এতে শরীর ভালো থাকে। আর মানে ভালো খাবার আছে বলেই যে লোভ করে খেয়ে নেব এই ব্যাপারটা আমার মধ্যে নেই। আমার শরীরের লোভ জিনিসটা খুব কম, অবশ্যই সেটা খাবার দাবারে, একমাত্র জামা কাপড়ে আমার প্রচণ্ড লোভ। আমার যতই থাক আমার আরও চাই আরও চাই আরও চাই। তো সময় এখন খেতে থাকুক। ওখানে একটা ভিডিও এক্সপোর্ট হচ্ছে, এই কিছুক্ষণ আগে জাস্ট চেক করে এক্সপোর্টে বসালাম। আর হোপফুলি এটা কালকে আপলোড করব, মানে সোমবার, আজকে তো রবিবার, সোমবারে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। আর বাইরে এখন বেশ ভালো ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, আর আমাদের তো গরম লাগছে, মানে হালকা ঠান্ডা ঠান্ডা, ওই জন্য দরজাটা খুলে দিয়েছি, হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। আর বিছানাও মনে হয় সৌমর করা হয়ে গেল, বিছানা করাটা সৌমর কাজ। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা বাজতে 5। আমাদের মোটামুটি 10:30টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায়, কিন্তু যেহেতু সৌমরও পেটটা ভরা ভরা ছিল, খাবো কি খাবো না ভাবছিল, তাই আর কি ডিনারটা আজকে এতটা লেটে করছে। তো চলো পরে আবার ব্লগটা আমি এন্ড করছি। এখন বাজছে 11:20, আর আমি বললামই যে আমাদের একটু গরম গরম লাগছে, কারণ এদিকের ওয়েদার এখন ভালো, বেশ গরমের মানে আমেজ চলে এসেছে। তাই ফ্রিজে কোল্ড ড্রিঙ্ক ছিল, বেশ অনেক দিন এনে রেখেছিলাম, ওপেন করাই হয়নি বোতলটা, তাই স্প্রাইট নিয়ে নিলাম একটু। এটা খেতে খেতেই আজকের ব্লগটা আমি এন্ড করে দেবো। সৌমর তো ডিনার হয়ে গেল তোমরা দেখলেই, আর আমি তো কিছু খাইনি, একটু ঠান্ডা খেতে ইচ্ছা করলে তো এটা খেয়ে নিচ্ছি। এবার ঘুমিয়ে যাব। আজকের ব্লগটা এতটাই থাকলো। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।